আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? আমি সেরকম কিছু বলতে চাই না, বরং জুলাইয়ের যে তাৎপর্য সেটাই বলতে এসেছি। শুধু মানে আমরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত না, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং তাদের যে কর্মসূচির প্রত্যেকটা কর্মসূচি, আমি গ্রেপ্তার হওয়ার দিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ওদের কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, নতুন নতুন শব্দও তারা মানে নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। আর সামগ্রিকভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, রিক্সাওয়ালা, শ্রমিক সহ প্রায় 450 জন নিহত হয়েছে পুলিশের গুলিতে, যুবলীগের গুলিতে। এবং 11ই জুলাই আমার পার্টি অফিসের যে রুম, সেই রুমে একটা তামাশা করলো। আমি রাত্রি 10:30 পর্যন্ত সেখানে ছিলাম, ওখানে স্টেটমেন্ট লিখে বেরিয়েছে, তারপরে পুলিশ ঢুকে আমার রুম সার্চ করে নাকি আপনার অস্ত্র পেয়েছে, অবৈধ অস্ত্র, সেটা আবার দেখালো ফলাও করে, এইসব তামাশা শুরু করলো। তখনই বুঝলাম যে এরা এখন টোটাল ক্র্যাকডাউনের দিকে যাবে। এই কারণে তখন থেকে বিভিন্ন জায়গায় কিছুটা আড়ালে আবডালে বসে সাংবাদিকদের সামনে করতে থাকি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকটি বিষয় অবলোকন করে আমাকে নির্দেশ দিয়েছেন কি বলতে হবে, তাদের কর্মসূচিতে কি সমর্থন দিতে হবে। কোনোদিন পিছপা হতে বলেননি, কোনোদিন অন্য কোনো কথা বলেনি। প্রত্যেকটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আন্দোলনের কর্মসূচিতে বিএনপির সমর্থন দিয়েছেন, আপনাদের রেকর্ড আছে। এবং আপনারা দেখবেন যেদিন শুরু হয়েছে 5ই জুন থেকে আপনার কোটা বিরোধী তাদের আন্দোলন, কারণ শেখ হাসিনা সম্পূর্ণরূপে এই এই কিশোর তরুণদের সাথে একেবারে প্রতারণা করেছে, বেইমানি করেছে। শেখ হাসিনা 2018 সালে এই আন্দোলনে তিনি করলেন, একটা সার্কুলার দিয়ে বললেন যে ঠিক আছে, কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে, যেটার জন্য ছাত্ররা আন্দোলন করছে। হঠাৎ হাইকোর্ট 2024 সালে বলে দিল যে দা কোটা কি বলে যে এটা থাকবে, এটা গভর্নমেন্টের সার্কুলারের বিরুদ্ধে হাইকোর্ট। আরে মানুষ কি বোঝে না, শেখ হাসিনার অধীনে আদালত তার, হাইকোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, নির্বাচন কমিশন তার, পুলিশ তার, বিজেপি তার, সমস্ত কিছু তার আঁচলের মধ্যে বন্দী। আর হাইকোর্ট শেখ হাসিনার একটি সার্কুলারকে বলে দিল যে ওটি মানে স্থগিত করে দিল যে আগের কোটা থাকবে। এটা বোঝা যায় এটা শেখ হাসিনারই কারসাজি। এবং এটার বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠল এবং এই আন্দোলনকে সম্পূর্ণরূপে বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন দিতে লাগলাম, আমরা এটিকে নিয়ে আসলাম। তো মানে আজকে পর্যায়টা সেই জায়গায় আছে। এখানে কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সে সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি, সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। কারণ ওই কি বলে শটগানের গুলি খেয়ে যে ধাওয়া খেয়ে যে ছেলেটি আশ্রয় নিচ্ছে কারো বাড়িতে, ওটাও হয়তো আমাদের আন্দোলনের তো কোনো রাজনৈতিক দলের কারো বাড়ি, সে হয়তো টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে তার চোখটা মুছে দেওয়ার জন্য তাকে পানি সরবরাহ করেছে, কিছু না কিছু করেছে। একটা বিশাল সামাজিক আশ্রয় ছিল এই আন্দোলনের। এটার কারণ হচ্ছে যে একটি বৃহত্তম রাজনৈতিক দল যার সামাজিক ভিত্তি আছে, সেই দলটি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো আজকে এই নিয়ে বেশি কথা বলার কিছু নাই। একজন দেখলাম
খুব বড় বড় টক শো করেন, কথা বলেন। আমি কালকে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে এই জুলাইয়ের উপর একটি সম্মেলনে, ওইখানে বক্তৃতা করেছি। আমি বলেছি যে জুলাই বিপ্লব অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের প্যারিসের যে প্যারিস বিপ্লবের চাইতে কোনো অংশে কম নয়। এটার উপর উনি ব্যাখ্যা দিয়েছেন, আর প্যারিস বিপ্লবে এতদিন ধরে এটা এই হয়েছে সেই হয়েছে, এরপরে এই ঘটনা হয়েছে। আমি তাদের বলতে চাই যে দেখুন, আপনারা মানে শুধুমাত্র একজনকে সমালোচনা করতে হবে বলেই করছেন। প্যারিস বিপ্লবের যে স্পিরিট, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই স্পিরিটের উপরে বিপ্লবটা সেখানে হয়েছে, চলেছে। জুলাই বিপ্লব তো একদিন, জুলাই বিপ্লবের রূপ নিয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে, এটা এক দফার আন্দোলনে শেখ হাসিনার পতন। কিন্তু এর পেছনে তো 17 বছরের আন্দোলন আছে, 17 বছরের রক্ত ঝরা আন্দোলন আছে, ইতিহাস আছে। অনেকের জীবন আত্মোৎসর্গ হয়েছে ওই 17 বছরে। তাহলে এটা তো একদিনের বিষয় নয়। মানে জুলাই এসে এর একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে, একটা বিরাট বিস্ফোরণ ঘটেছে, বিরাট জাগরণ হয়েছে। তাতে শেখ হাসিনা পালিয়ে গেছে। আর তার একটা প্রত্যেকটি বিপ্লবের দার্শনিক ভিত্তি থাকে, যেটা প্যারিস বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কারণ সামন্তবাদ থেকে আপনার গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে মানুষ প্যারিস বিপ্লব সেখানে সংগঠিত করেছে। আমাদেরও তাই, আমাদেরও দার্শনিক ভিত্তি হচ্ছে আমাদের নাগরিক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলব তার স্বাধীনতা নাই, আমরা একটা মিটিং করতে গেলে পুলিশের পারমিশন লাগে, আমরা একটি সত্য কথা বলতে গেলে পরে রাত্রে এসে সাদা পোশাকধারী পুলিশ আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যায়, না হলে গুম করে রাখে। হাসিনার আমল মানে গুম আর বিচার বহির্ভূত হত্যার আমল, ক্রস ফায়ারের আমল। তো সেই জায়গা থেকে মানুষ তো নিরাপত্তা চেয়েছে, মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই দুইটার দার্শনিক ভিত্তি প্রায় একই রকম। সেটা হলো নাগরিক স্বাধীনতার জন্যই এই বিপ্লবগুলি হয়েছিল। বন্ধুরা, আমার বক্তব্য আর বাড়াবো না।